কখনো আয়নার সামনে দাঁড়িয়ে নিজেকে দেখে ভেবেছেন আমি আসলে কার উত্তরসূরি? আমাদের মধ্যে কেউ ফর্সা, কেউ শ্যামলা, কেউ লম্বা, কেউ খাটো, কিন্তু পৃথিবীর অনেক জাতির মতো বাঙালিদের কোনো নির্দিষ্ট শারীরিক বৈশিষ্ট্য নেই। কিন্তু কেন? হাজার বছরের ইতিহাসের ভাঁজে লুকিয়ে আছে এর উত্তর। এমন এক ইতিহাস যেখানে রয়েছে যুদ্ধ, অভিবাসন, সভ্যতার উত্থান পতন, বাণিজ্য, ধর্মপ্রচার এবং অসংখ্য জাতিগোষ্ঠীর মিলন। কিন্তু প্রশ্ন হলো, বাঙালি জাতির শুরু কোথায়? কারা ছিল বাংলার প্রথম মানুষ? আর ঠিক কোন জাতির রক্ত ও সংস্কৃতির মিশ্রণে জন্ম হয়েছে আজকের বাঙালির? চলুন সময়ের স্রোত বেয়ে কয়েক হাজার বছর পিছনে ফিরে গিয়ে জেনে নেওয়া যাক আমাদের নিজেদের গল্প, বাঙালি জাতির জন্মের ইতিহাস। বাঙালি বলতে আমরা সাধারণত বাংলা ভাষায় কথা বলা জনগোষ্ঠীকে বুঝি। বর্তমানে বাংলাদেশ, ভারত, পশ্চিমবঙ্গ, ত্রিপুরা, আসাম সহ বিভিন্ন অঞ্চলে এবং বিশ্বের নানা দেশে প্রায় 30 কোটির বেশি বাঙালি বাস করে। কিন্তু এই পরিচয় আজকের নয়। হাজার হাজার বছর আগে, যখন বাংলা ভাষা কিংবা বঙ্গরাজ্যের অস্তিত্বই ছিল না, তখন এই অঞ্চলে বসবাস করত নেগ্রিটো নামে একটা আদিম জনগোষ্ঠী। তাদের গায়ের রং ছিল কালো, উচ্চতা ছিল তুলনামূলকভাবে কম এবং জীবনযাপন ছিল অত্যন্ত সরল। এরপর প্রায় 5000 বছর আগে ইন্দোচীন অঞ্চল থেকে অস্ট্রিক ভাষাভাষী জনগোষ্ঠী বাংলায় এসে বসতি স্থাপন করে। ইতিহাসবিদদের মতে বর্তমান বাঙালি জাতির গঠনে এদের অবদান সবচেয়ে বেশি। কিছুদিন পর দক্ষিণ ভারতীয় দ্রাবিড় জনগোষ্ঠীও বাংলায় এসে ধীরে ধীরে অস্ট্রিক ও দ্রাবিড়দের মধ্যে মিশ্রণ ঘটায় এবং জন্ম নেয় নতুন এক জনগোষ্ঠী। এরপর ইতিহাসে আসে সবচেয়ে গুরুত্বপূর্ণ অধ্যায়, আর্যদের আগমন। মধ্য এশিয়া থেকে আগত আর্যরা ছিল তুলনামূলকভাবেই উন্নত সভ্যতার অধিকারী। তারা সংস্কৃত ভাষায় কথা বলতো, যুদ্ধবিদ্যায় দক্ষ ছিল এবং বৈদিক সংস্কৃতির ধারক ছিল। খ্রিস্টপূর্ব প্রায় 1500 অব্দে তারা ভারতবর্ষে প্রবেশ করে এবং পরবর্তীতে বাংলায় পৌঁছে যায়। অস্ট্রিক দ্রাবিড় মিশ্র জনগোষ্ঠীর সঙ্গে আর্যদের দীর্ঘদিনের মেলামেশা ও রক্তের সংমিশ্রণের ফলেই গড়ে উঠতে শুরু করে বাঙালি জাতির মূল ভিত্তি। তবে বাঙালি জাতির গল্প এখানেই শেষ নয়। 8ম শতাব্দী থেকে আরব বণিকরা বাংলায় আসতে শুরু করে। তাদের সঙ্গে আসে নতুন সংস্কৃতি, নতুন ভাষা এবং নতুন ধর্মীয় প্রভাব। এরপর একে একে আসে তুর্কি, আফগান, ইরানি ও মোগলরা। পরবর্তীতে বাণিজ্যের উদ্দেশ্যে বাংলায় আসে পর্তুগিজ, ডাচ, ফরাসি এবং ইংরেজরা। শতাব্দীর পর শতাব্দী ধরে এইসব জনগোষ্ঠী বাংলার মানুষের সঙ্গে মিশেছে, বিয়ে করেছে, সংস্কৃতি বিনিময় করেছে। ফলে বাঙালি জাতি হয়ে ওঠে পৃথিবীর অন্যতম বৃহত্তর সংকর বা মিশ্র জাতি। আজ আমরা যে বাংলা ভাষায় কথা বলি, যে খাবার খাই, যে সংস্কৃতি লালন করি, তার মধ্যেই লুকিয়ে আছে এই দীর্ঘ ইতিহাসের ছাপ। আমাদের ভাষায় সংস্কৃত, আরবি, ফারসি এবং ইউরোপীয় ভাষার অসংখ্য শব্দ রয়েছে। আমাদের খাদ্যাভ্যাস, পোশাক, সঙ্গীত এবং সামাজিক রীতিনীতির মধ্যেও বিভিন্ন জাতির প্রভাব স্পষ্টই দেখা যায়। অর্থাৎ বাঙালি কোনো এক একক জাতির নাম নয়। বাঙালি হলো হাজার বছরের ইতিহাস, অসংখ্য সংস্কৃতি এবং বহু জাতির মিলনে গড়ে ওঠা এক অসাধারণ মানবিক পরিচয়। তাই পরের বার যখন কেউ জিজ্ঞেস করবে বাঙালি আসলে কোন জাতি, তখন উত্তর হবে বাঙালি কোনো একক জাতি নয়, বরং হাজার বছরের সভ্যতা, সংস্কৃতি এবং মানুষের মিলনের এক জীবন্ত ইতিহাস। এই ইতিহাসই আমাদের পরিচয়, এই ইতিহাসই আমাদের শক্তি। আজ আমরা জানলাম বাঙালি কোনো একক জাতির পরিচয় নয়, বরং হাজার বছরের ইতিহাস, অসংখ্য জাতিগোষ্ঠী, সংস্কৃতি এবং সভ্যতার মিলনে গড়ে ওঠা এক অনন্য জাতিসত্তা। নেগ্রিটো থেকে অস্ট্রিক, দ্রাবিড় থেকে আর্য, আরব থেকে তুর্কি, মোগল থেকে ইউরোপীয়, অগণিত মানুষের পদচিহ্ন মিশে আছে আমাদের অস্তিত্বের ভিতরে। কিন্তু এখানেই শেষ নয়। একবার ভেবে দেখুন, যদি বাঙালি একটি মিশ্র জাতি হয়, তাহলে বিশুদ্ধ জাতি বলে কি আদৌ কিছু আছে? আমাদের পরিচয় কি রক্তে নাকি ভাষা ও সংস্কৃতিতে? আর হাজার বছরের এই ইতিহাস না জেনে আমরা কি সত্যিই নিজেদের চিনি? আপনার মতামত কি কমেন্টে জানাতে কিন্তু ভুলবেন না। ইতিহাসের এমন আরও অজানা ও চমকপ্রদ গল্প জানতে ভিডিওটি যদি ভালো লেগে থাকে
লাইক দিন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। দেখা হবে ইতিহাসের আরেকটি রহস্যময় অধ্যায় নিয়ে। ততক্ষণ ভালো থাকবেন। ধন্যবাদ।